অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পারিবারিক দাপট মুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, হ্যাঁয়ের পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কণ্ঠে ক্ষমতা নয়, পরিবর্তনের তাগিদ। বিরামহীন প্রচারণায় চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রত্যেকটি জনসভায় ইনসাফের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় সকালে কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নির্বাচনী জনসভায় অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বাংলাদেশ গড়ার জন্য আপনারা। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে একটি দল অপরাজনীতি শুরু করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বিভক্তির রাজনীতি না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। পরে ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, 49 জন ঋণ খেলাপিকারীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে একটি দল। বলেন, আগে তাদের বাদ দিয়ে পরে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলুন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ, ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।